দিল্লি জামে মসজিদ থেকে প্রকাশিত দ্য পেশোয়া পত্রিকায় পয়গম্বর সংখ্যায় 1900 এটা কোন মসজিদ থেকে প্রকাশিত, মানে আমি আপনার দিল্লি জামে মসজিদ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ কি আরে ভাই, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার জন্য লিখতেছে, যেমন ধরেন নজরুলের একটা কথা বলি আমি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা গেলেন নজরুল কবিতা লিখলেন কোন পত্রিকায়? সওগাত পত্রিকায়। কারা লিখে? মোহাম্মদ আকরাম খাঁর মতো মুসলিম বুদ্ধিজীবীরা। মানে আপনি বুঝতেছেন তো বিষয়টা, যে নজরুল রবীন্দ্রনাথের জন্য রবীন্দ্রনাথের মৃত্যুর পর কবিতা লিখতেছেন সওগাতে, মুসলমান পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লিখতেছেন দিল্লি জামে মসজিদের প্রকাশনায়। যে গড়ের মাঠে একটা সমাবেশ হয়েছিল, রবীন্দ্রনাথ সেখানে বলছেন মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রসোই ঘরে একটা মুসলমান ছেলের অবাধ যাতায়াত, এই যে গুরু শিষ্য ব্যাপারটা, এই যে ভালোবাসার সম্পর্কের জায়গাটা, এই সম্পর্কটারে আমরা বাঙালিরা শুধুমাত্র হিন্দু মুসলিম আর কিছু না। আমি আপনার আজকে স্ট্রেট লিখে দেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি রবীন্দ্রনাথ ঠাকুর না হয় আবুল কালাম হইতো, নজরুলের নাম যদি নজরুল থাকতো, কিংবা নজরুলের নাম যদি শ্রী অবনীচন্দ্র হইতো আর রবীন্দ্রনাথের নাম যদি রবীন্দ্রনাথ হইতো, এইটা নিয়ে কোনো ধরনের বাহাস হইতো না। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বন্ধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেরকম আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কথা জানি, জোড়াসাঁকোর যে বিখ্যাত ঠাকুর সভা, ওই সভার অনেকেই কিন্তু বিরোধিতা করছে। নজরুলের মেধায় রবীন্দ্রনাথ ঈর্ষান্বিত হয়ে তার নাতনিকে দিয়ে বিয়ে করাইছে, তার নাতনিকে দিয়ে স্লো পয়জনিং করাইছে। সেই স্লো পয়জনিং এর ফলাফল হচ্ছে নজরুল বাকরুদ্ধ। এবার রবীন্দ্রনাথের ক্লোজ ফ্রেন্ডরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করে, এইটার দায় একরকম রবীন্দ্রনাথের উপরে পড়ে। নজরুল ইসলামকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটা উৎসর্গ করলো, তখন খুব ঝামেলা হয়েছিল। ঝামেলাটা মানে হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা সভা, রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজে একটা সূর্যের মতো, রাইট, তার চারপাশে অন্যরা মাইনে নিতে পারতেছিল না যে নজরুলের মতো একটা ছেলে, যে মানে সকল কিছুতে, মানে ওরা ভাবতো যে ওরা সুপিরিয়র, নজরুল তো বয়সও অনেক কম মাইনর, তো ওই জায়গা থেকে ওরা নিতে পারতেছিল না। ওই রবীন্দ্র যে সভার লোকজন আছে তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি, উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়ে এই মনোভাব পোষণ করছে, আর পড়ে থাকলেও তার মধ্যে রূপ ও রসের সন্ধান করেনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র। তো ওইখানে একজন বলতেছিল যে নজরুলের কবিতা তো মার কাট, হ্যাঁ, নজরুলের কবিতায় প্রচুর পরিমাণে যুদ্ধাংদেহী, নজরুল খুব যুদ্ধাংদেহী, নজরুলের চিন্তা ভাবনা কম, বয়স কম। আচ্ছা, এইবার রবীন্দ্রনাথ কি বলতেছে দেখেন। কাবুলিয়া গল্পে আছে মুসলমান রহমত খা, দালিয়া গল্পে আছে মুসলমান জুলিখা, সমস্যা পূরণ গল্পে মুসলমান আসিমউদ্দিন, সেই আসিমউদ্দিনের মা মুসলমান মির্জা বিবি। এইভাবে একটা করে আমরা যদি মৃত্যুর কিছুদিন আগে ওনার লেখা ঋতুপত্র দেখি, তারপরে দেখি মুসলমানের গল্প, সবগুলোতে আমরা মুসলমান ক্যারেক্টার দেখতে পাই। নজরুলের কবিতা কৈফিয়ত কবিতায় সে লিখতেছে, আমার মাথার উপর জ্বলিছেন রবি। এক্স্যাক্টলি। এই এক লাইনের পরে আপনি নজরুল রবীন্দ্রনাথ নিয়ে যা প্রপাগান্ডা সব ধসে যেতেছে। একটা লাইন, মাথার উপর জ্বলিতেছে রবি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। এতগুলো বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের দেশে অনেক বেশি প্রাসঙ্গিক। যারা তাকে পছন্দ করেন তাদের জন্য তো তিনি প্রাসঙ্গিক হবেনই, যারা তাকে পছন্দ করেন না তাদের জন্য তিনি প্রাসঙ্গিক। তো আজকে আমরা আসলে ঢাকা পেপারস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা খুব ইনফর্মাল আলাপ করব। এই আলাপে আমার সাথে আছেন কবি শোয়েব মাহমুদ। তো আমরা এই আলাপে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের গূঢ় তত্ত্ব এইসব নিয়ে আলাপ করব না, বরং খুবই প্রচলিত বিভিন্ন কথা যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বাজারে প্রচলিত আছে, এই কথাবার্তাগুলো নিয়ে বোঝার চেষ্টা করব। যেমন ধরেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা কমেন্ট করেছেন। উনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে নোবেল পুরস্কারটা পাইছিলেন ব্রিটিশদেরকে তোষণ করার মাধ্যমে। তো এই তোষণের সত্য মিথ্যা তো আমরা জানি না। অনেক ক্ষেত্রে তো আমরা ভারতের অনেক সাহিত্যিকদেরকেই দেখছি ব্রিটিশদেরকে তোষণ করতে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে কি এই দাবিটা সত্য কি মিথ্যা, এটা নিয়ে আলাপ হইতেই পারে। আবার এইটাও তো সত্য যে একটা গণহত্যার বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু
ব্রিটেনের রানীর দেওয়া নাইট নাইট উপাধি প্রত্যাখ্যান করছিলেন। সম্ভবত তখন রাজা ছিলেন, না রানী ছিলেন, যাই হোক। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটু ক্রিটিক্যালি 165 বছর পরে আলাপ করতেই পারি। আজকে আলাপের এজেন্ডার ভিতরে কি কি আছে একটু বুঝি। আমরা একটু আলাপ করব যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা খুব প্রচলিত আলাপ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন। এরকম আরেকটা খুব প্রচলিত আলাপ আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম দুজনের মধ্যে খুবই বৈরী অবস্থান ছিল। নজরুলেরই মূলত নোবেল পাওয়ার কথা ছিল, এটা রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করছেন ইত্যাদি যা না তা। এই মিথগুলোরও আবার বিভিন্ন লেয়ার আছে, সেগুলো নিয়ে কথা বলা যায়। সবশেষে আলাপ করা সম্ভব যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলে মুসলিম বিদ্বেষী ছিলেন কিনা। এই বিরাট আলোচনাটা কত দূর যায় আমরা এখনো জানি না। আলাপটা শুরু করি। প্রথমেই আমরা যাব কবি শোয়েব মাহমুদের কাছে। শোয়েব ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আরিফ ভাই। আসলে রবীন্দ্রনাথ নজরুল এই দুইটা মহিরুহকে নিয়ে ধরেন বিশেষ করে কলকাতার ঢাকায় যে ধরনের আলাপগুলো প্রচলিত, এখন এই আলাপগুলোর মধ্যে থেকে খুব মজার জিনিস কি, সারা পৃথিবীতে আমরা ইতিহাস যখন করি পর্যালোচনা তখন ফ্যাক্ট হয়ে দাঁড়ায় সালগুলো, ঘটনাগুলো। আমাদের এখানে হয়েছে রূপকথার গল্পগুলো। যেমন ধরেন আমি আপনারা যদি মানে আপনার দিকে একটু বলটা ঠেলে দিই না, আপনার দিকে বল ঠেলে দিলে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান তার, এইটা যদি এই যে দেখানো হয়, এইটা নিয়ে আমরা শুরু করতে পারি। কিন্তু হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। দেখেন, আমি এই আলাপে শুরুতে এই কথাটা বলছি যে আমরা আসলে কোনো ইজমের ধার ধারতে যাচ্ছি না, যে অবশ্যই চান্স আছে, এবং আমরা কথা বলতেছি প্রায় 200 বছর আগের ঘটনা নিয়ে। আমার কাছে এই তথ্যগুলো রিলে হয়ে আসতেছে পত্রিকা, সংবাদপত্র, বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন গবেষণাপত্র। এই প্রবন্ধগুলো আমরা জানি যে কে কোন মতাদর্শ অনুসারী, সেগুলো প্রভাবিত করে ইত্যাদি। ফলে আপনার আমার পক্ষে আসলে রবীন্দ্রনাথ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন কি করেন নাই, টাইম মেশিনে যেতে হবে। 100 বছর আগের ঘটনা, 200 বছর আগের ঘটনা আমরা কখনো নিশ্চিতভাবে বলতে পারবো না এটা সত্য না, আমরা তো অ্যাজাম্পশন করতে পারবো না। সেই ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এই বিষয়টা বোঝার চেষ্টা করছি পার্টিকুলারলি, তখন আমার কার্ল সাগানের কথা মনে হয়েছে। আপনি জানেন কার্ল সাগান কিন্তু খুবই রেশনাল একজন মানুষ। কার্ল সাগান কনস্পিরেসি থিওরি সম্পর্কে একটা আলাপ দেন। সেই আলাপটা হচ্ছে যে একটা ঘটনা কি ঘটছে কি ঘটে নাই এটা নিয়ে যখন কেউ দাবি করে, তখন সেই দাবিটা কে করতেছে তার ইন্টেনশনের উপর নির্ভর করতেছে এটা সত্য না মিথ্যা। উনি এটার কিভাবে ব্যাখ্যা করতেছে, বলতেছে যে ধরেন আমি বললাম যে আমার ঘরের ভিতরে, এই ঘরটার ভিতরে একটা ড্রাগন আছে। তো আপনি বললেন যে কই, এটা তো দেখতেছি না ড্রাগনটা। আপনি একটা প্রথম যুক্তি দিলেন। আমি বললাম না, এই ড্রাগনটা অদৃশ্য, এটা দেখা যায় না। তাহলে প্রথমবার আমি খণ্ডন করলাম। আপনি বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 বস্তা আটা এনে ড্রাগনটার উপরে ছুঁড়ে মারি, তাহলে গায়ে লেগে যাবে। তখন আমি বললাম যে না, এই যে মুহূর্তে তুমি আটাটা মারবা, ওই ড্রাগনটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। তারপরে বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লেজার লাইট নিয়ে এসে মারি, তাইলে ড্রাগনের ভিতর দিয়ে যাবে না। তখন বললেন না, এইটা আসলে লেজার লাইট এটার ভিতর দিয়ে যায়। তার মানে কনস্পিরেসি থিওরি অপ্রমাণ করারও একটা সীমা থাকতে হবে। আমাদেরকে দেখতে হবে আমরা ওপেন আছি কিনা এই আলাপটার জন্য। এটা হলো প্রথম কথা। দেখেন, বাংলাদেশে যখন থেকেই এই রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার প্রশ্নটা আসে, সবসময় আপনি দেখবেন ফেসবুকের প্রথম জমানায় এই আলাপটা ছিল যে গড়ের মাঠে একটা সমাবেশ হয়েছিল, রবীন্দ্রনাথ সেখানে বলছে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়, না চাষাভূষার দেশে কিসের। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছে আর কি। আমরা তো আসলে বলতে পারবো না এটা সত্য না মিথ্যা, মানে আমরা যেহেতু গড়ের মাঠে এখনো দেখি নাই জীবনে কখনো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো দিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সমস্ত ঘটনা উনি নথিবদ্ধ করছেন, কোনটার পরে কোনটা। এখন এটার মধ্যে ক্রোনোলজি ব্রেক হইতে পারতো, কিন্তু আমরা দেখতে পাই যেই দিনটাতে এই গড়ের মাঠের কাল্পনিক সমাবেশের কথা বলা হয়, এটা হচ্ছে 1912 সালের 28শে মার্চ, এবং মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে এই বক্তব্যটা দিয়েছিলেন। এখন এই দিনটার আশেপাশের কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলছে এরকম কোন রেফারেন্স আমরা পাই না। অথচ রেফারেন্স থাকা দরকার ছিল, বিকজ অফ ধরেন ওই সময়টা যে ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এতটা প্রভাবশালী, উনি যদি এই টাইপের কমিউনাল বক্তব্য দিয়ে থাকে অবশ্যই সকল পত্রিকায় আসতো, আসারই তো কথা। এবং সেটা ছাড়াও যে ধরেন এর পরবর্তী 100 বছরেও আমরা কিন্তু কোনো
পত্রিকায় এটা রেফারেন্স পাইনি। কিন্তু এই কথা সত্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বন্ধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেরকম আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কথা জানি, জোড়াসাঁকোর যে বিখ্যাত ঠাকুর সভা, ওই সভার অনেকেই কিন্তু বিরোধিতা করছে। ওই দিনে গড়ের মাঠে এরকম একটা সমাবেশের অস্তিত্বের কথা জানা যায়। এবার রবীন্দ্রনাথের ক্লোজ ফ্রেন্ডরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করে, এইটার দায় একরকম রবীন্দ্রনাথের উপরে পড়ে, কারণ উনি বুদ্ধিভিত্তিকভাবে এটার বিরোধিতাটা করা দরকার ছিল। মানে আমরা রবীন্দ্রনাথকে এখানে একটা নিউট্রাল পজিশনে পাই। উনি যেহেতু একজন শিক্ষানুরাগী মানুষ, নিজে একটা বিশ্ববিদ্যালয় করতেছেন, ওনার কিন্তু একটা দায়িত্ব আছে যে কি এটার পক্ষে অবস্থান নেওয়া, সেটারও আমরা কিন্তু খুব ভালো রেফারেন্স পাই না। ফলে যারা বলে যে কি উনি বিরোধিতা করছিলেন, সেইটার এক ধরনের হালে পানি পাওয়ার এই যুক্তিটা আমরা দেখাইতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তাকে রাজকীয় সম্মান দেওয়া হয়, ডিলিট দেওয়া হয়, জগন্নাথ হলের জন্য তিনি কবিতা লিখে দেন। সেই কথাটি মনে রেখো, এই বিখ্যাত গানটা তিনি লিখে দেন, এবং 2 বার তিনি 2টা প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন একটা লোক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করলে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 5 বছরের মধ্যে উনি এখানে এসে কেন সম্বোধনা নেওয়ার কথা না, আবার কবিতা লিখে দেওয়া। এবং আপনি চিন্তা করেন যে এইটা মানে ওনার যদি এটা ইথিক্যাল পজিশন হয়ে থাকে এবং তারপরে উনি এটা চেঞ্জ করে থাকেন, তাহলে আপনি এখন আর তাকে এটার বিরোধিতা বলতে পারবেন না। উনি এরপর থেকে তো এটাকে ক্যারি করছেন। আর রবীন্দ্রনাথের জীবনে আমরা বারবারই দেখবো যে রবীন্দ্রনাথ কিন্তু প্রাগ্রসর, প্রগতিশীল। সবসময় ধরেন ওনার প্রাথমিক জীবনের গানের ভিতরে যেরকম আমরা জাতীয়তাবাদের আভাস দেখতে পাই, পরবর্তীতে উনি যখন আন্তর্জাতিকতাবাদের দিকে ঝুঁকলেন, তখন কিন্তু উনি এটাকে ছেড়ে আসতেছেন। একই অনেকভাবে এই জিনিসটা দেখানো যায়। তো এইখানে একই তো হচ্ছে যে কি উনি ওই সময় গড়ের মাঠের উপস্থিতিটা দেখা যায় না, যদিও ওনার বন্ধু বান্ধবদের মধ্যে এক ধরনের প্রবণতা আমরা দেখতে পারি। আবার উনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। এখানে আরো একটা তথ্য দিই আপনাকে, যে কোনো ঘটনা একটা প্রাইমারি ইম্পালস থাকে, যে ওই ঘটনাটা যখন ঘটতেছে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি ভূমিকা ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই 1972 সালে বা 73 সালে ভুট্টো বাংলাদেশে আসছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ মারাত্মক রিপারকেশন দেখাইছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে আপনার তেজগাঁ বিমান, তখন তো বিমানবন্দর তেজগাঁ বিমানবন্দর, তেজগাঁ বিমানবন্দরে এখানে জুতা ছোড়াছুড়িও করছে। এরকম অনেক ঘটনা আমরা জানি যে স্মৃতিসৌধেও এরকম তাকে চলে যেতে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে এখানে এত বড় সংবর্ধনা নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র এটা কোনো প্রতিবাদ করছে যে এই আমাদের বিরোধিতা করছে? ওই সময়ের ছাত্রদের মধ্যে কোনো ধরনের রিপারকেশন নাই। এর পরবর্তী 60, 70, 80 বছর ধরে কোনো রিপারকেশন নাই। ফেসবুক আবিষ্কার হওয়ার পরে হঠাৎ করে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় করে দেখা গেল যে রবীন্দ্রনাথ গড়ের মাঠের ওই সবার একটা ছবি, কাল্পনিক ছবি, কিন্তু ওই ছবিতেও কিন্তু রবীন্দ্রনাথ নাই। সো আমার কাছে মনে হয় যে এইটা একেবারে অ্যাবসলিউটলি প্রায় নিয়ার ইম্পসিবল একটা বিষয়। কিন্তু যেটা বলতেছিলাম যে আমাদের পক্ষে কখনো 100% নিশ্চিত হওয়া সম্ভব না, কিন্তু এক্সিস্টিং ডাটাকে অ্যানালাইজ করলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় রবীন্দ্রনাথের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিষয়টা বৈরী ছিল না, বরং অনেক বেশি ওয়েলকামিং ছিল। ইন দ্যাট নোট এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করি। দেখেন, এই মিথটা আবার অনেকগুলো লেয়ারে আমি ছোটবেলা থেকে শুনছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের সম্পর্ক। আমি শুনছি যে কাজী নজরুল ইসলামকে যে বোবা হয়ে গেলেন, এটার কারণ রবীন্দ্রনাথ তো হিন্দু আর নজরুল মুসলমান, বিষ খাওয়ায় দেওয়া হয়েছে। এবার আমরা আলোচনাতে ঢুকবোই। ব্যাপারটা আপনি যে ছোটবেলায় দেখেন, শুধু আপনি না, আমরা সহ একটা মানে ধরেন 80-90 এর যে প্রজন্মটা, মানে তখন ফেসবুক নাই, গুগল নাই, কিছু নাই, জাস্ট মুখে মুখে প্রোপাগান্ডাগুলো কিভাবে ছড়ায়। আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে নজরুলের মেধায় রবীন্দ্রনাথ ঈর্ষান্বিত হয়ে তার নাতনিকে দিয়ে বিয়ে করাইছে, তার নাতনিকে দিয়ে স্লো পয়জনিং করাইছে। সেই স্লো পয়জনিং এর ফলাফল হচ্ছে নজরুল বাকরুদ্ধ হয়ে গেছে এবং তার নোবেল যে চুরি করছে, এটা রবীন্দ্রনাথের পাওয়ার কথা না, নজরুলের পাওয়ার কথা, কিন্তু ব্রিটিশদেরকে চাটাচাটি করে তারপরে রবীন্দ্রনাথ এটা নিচ্ছে। কালকের বক্তব্যতে একজন আমরা বারবারই বলে আসতেছিলাম যে এখানে একটু গণঅভ্যুত্থানটা আসুক না, তরুণ প্রজন্মের হাতে না। তরুণ প্রজন্ম বলতে তো এখন তথ্য প্রবাহের যুগ, তাদের তো আরো ভালো জানার কথা, তাদের প্রোপাগান্ডা পড়ার কথা না। কিন্তু দুঃখজনক কি জানেন, যেই মানুষটা জনগণের ভোট পায় নির্বাচিত হয়েছে, বলা হইতেছে সবচেয়ে ইয়াংগেস্ট এমপি, সে মাইক হাতে পেয়ে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাইছিল তোষণ করে, রবীন্দ্রনাথের কারণে বাঙালির আরেক মেধা নজরুল কখনো দাম পায় না। আচ্ছা, এটা কি আসলে রবীন্দ্রনাথ নজরুলের কি এরকম বৈরী সম্পর্ক? নজরুল কি রকম করতো আসলে রবীন্দ্রনাথের বিষয়ে? জানি ভাই, আমার যতটুকু পড়াশোনা বা জানাশোনা, আমরা ওই জায়গায় সব ক্ষেত্রে দেখতে পাইতেছি। ধরেন আগে আমি নোবেলটা নিয়ে একটু আলাপ করে নিই না। রবীন্দ্রনাথ যখন নোবেল পায় 1914,
নজরুলের সাথে রবীন্দ্রনাথের বয়সের ডিফারেন্স 38। নজরুল তখন 15 বছর বয়স, 15 বছর বয়স, তার লেখালেখি শুরু হয় নাই, তার কিছু শুরু হয় নাই। আমাদেরকে বারবার এটা ডিফেন্ড করতে একটা জিনিস দিয়ে প্রতি বছর ফেসবুকে রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন, রবীন্দ্রনাথের মৃত্যুদিন, নজরুলের মৃত্যুদিন, এই 4টা দিনে কেউ না কেউ এটার আবার তুলবে। এতবার করে ডিবাঙ্ক করা হয়েছে। 15 বছর বয়সী একটা ছেলে যে লেখালেখি শুরু করে নাই, যার শৈশব কৈশোর মোটামুটি রবীন্দ্রনাথের উপরেই ভর করে আচ্ছন্ন হয়ে যার কাটতেছে দিনগুলো, তখন যে ছেলে মনের আনন্দে রবি ঠাকুর আওড়াইতেছে, তার জিনিসপত্র চুরি করে, এটা সম্ভব? এটা কোন বাস্তবতায় সম্ভব? আচ্ছা, যে 1914 সালে রবীন্দ্রনাথের নোবেল, যে নজরুল, মানে আপনি এটা অ্যাবসার্ড বিষয়, মানে এইটারে ব্যাখ্যা করতে গেলে মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায় যে একটা 15 বছরের বয়সী ছেলে যে পরবর্তীতে রবীন্দ্রনাথের ফ্যান বয় হিসেবে পরিচিত, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর কবি বলে সম্বোধন করে, রবীন্দ্রনাথ ঠাকুরের রসই ঘরে একটা মুসলমান ছেলের অবাধ যাতায়াত, এই যে গুরু শিষ্য ব্যাপারটা, এই যে ভালোবাসার সম্পর্কের জায়গাটা, এই সম্পর্কটারে আমরা বাঙালিরা শুধুমাত্র হিন্দু মুসলিম আর কিছু না। আমি আপনার আজকে স্ট্রেট লিখে দেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি রবীন্দ্রনাথ ঠাকুর না হয়ে আবুল কালাম হইতো, নজরুলের নাম যদি নজরুল থাকতো, কিংবা নজরুলের নাম যদি শ্রী অবনীচন্দ্র হইতো, আর রবীন্দ্রনাথের নাম যদি রবীন্দ্রনাথ হইতো, এইটা নিয়ে কোনো ধরনের বাস হইতো না। এরকম বাস্তবে দেখে আসতেছি। যেমন ধরেন আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটা জিনিস করবেন যে 1922 তাদের সম্পর্কটা বোঝানোর জন্য বন্ধু মোতাহারকে নজরুল বলতেছেন, ঠাকুর ওনাকে স্নেহ করে পাগল বলে সম্বোধন করে বলছেন, দেখ উন্মাদ, তোর জীবন শেলির মতো, কিটসের মতো, খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। এই লাইনটা রবীন্দ্রনাথ লিখতেছে নজরুল রে। তাদের সম্পর্কটা এই লেভেলের। তারপর ধরেন 22 সালে ধরেন যখন ধূমকেতু পত্রিকা প্রকাশ হওয়া শুরু হয়, তখন আপনার রবীন্দ্রনাথ লিখতেছে নজরুল রে উলিয়ে করে যে কাজী নজরুল ইসলাম করলে নিয়ে আসো, আয় চলে আয় রে ধূমকেতু, আয় রে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। মানে আপনি যতবার, যেমন ধরেন ধূমকেতু পত্রিকার সংখ্যাগুলায় রবীন্দ্রনাথের বিষয়টারে নজরুল লোগো করে রাখতো একদম। উনি যে দুইটা লাইন লিখে দিয়েছিলেন, ধূমকেতু যতদিন প্রকাশিত হয়েছে ওই দুইটা লাইন থাকতো, লোগোর মতো করে থাকতো। চিন্তা করা যায় এই যে দুজনের সম্পর্ক, নজরুলের কাছে রবীন্দ্রনাথ পিতৃতুল্য, উনি তো গুরুদেব ছাড়া কিছু বলে না। যেমন ধরেন আমরা এরকম একটা গল্প শুনতে পাই, মানে এটা গল্প, আমি কিন্তু বলতেছি আবার এটা গল্প, এটা কতটুকু সত্যি আমি আপনি জানি না। এরকম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে নজরুল একটা কবিতা লেখা, রবীন্দ্রনাথের বাসার সামনে যে গুরুজি গুরুজি বলে চিল্লায় বলতেছে, আমি আপনাকে আবার ধরেন ওই যে নজরুল লিখতেছে রবীন্দ্রনাথের কবিতার উত্তরে যে আজই হইতে 100 বর্ষ পরে কে পড়তেছো, এটা রবীন্দ্রনাথ লিখতেছে, নজরুল লিখতেছে আজই হইতে 100 বর্ষ আগে কে লিখছো। মানে এই যে পরম্পরাটা, এবং ওনার মনে হয় বইয়ের নামেও মনে হয় এরকম। আপনি দেখেন যে যখন নজরুল ইসলামকে নিয়ে গীতিনাট্য বসন্ত যখন উৎসর্গ করলো না, আমি আপনার সিম্পলি বলি যে বসন্তের আগে একটা মজার গল্পে আসি। সেটা হচ্ছে ধরেন এই নজরুলের আর যে ঘটনা ছিল না, যে নজরুলের কবিতা চুরি করে নোবেল। আচ্ছা, নজরুলের কবিতা চুরি করে নোবেল, আবারও বলি 15 বছর বয়স। নজরুল তখন রুটির দোকানে কাজ করে। রুটির দোকানে কাজ করা একটা ছেলে, আমাদের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবীরা ফেসবুক আবিষ্কারের পরে তারা 15 বছরে রুটির দোকানে কাজ করা ছেলেটার দিয়ে বলাইতেছে, মানে ছেলেটার ইয়েতে বলতেছে এই ছেলেটার মেধায় রবীন্দ্রনাথ ঠাকুর চুরি কইরা নোবেল পুরস্কার পাইছে। তার কিছু বছর পর ওই গোষ্ঠীর প্রতিনিধি একজন এমপি হইয়া বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ তোষণ কইরা নোবেল পাইছে। তারা জালমানবাগ হত্যাকাণ্ড ভুলে গেল, নাইটহুড ভুলে গেল। আপনি দেখেন যে আমরা যদি বসন্ত গীতিনাট্যতে যাই, নজরুল ইসলামকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটা উৎসর্গ করলো, তখন কিন্তু খুব ঝামেলা হয়েছিল। ঝামেলাটা মানে হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা সভা, রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজে একটা সূর্যের মতো, রাইট, তার চারপাশে অন্যরা মাইনা নিতে পারতেছিল না যে নজরুলের মতো একটা ছেলে, যে মানে সকল কিছুতে, মানে ওরা ভাবতো যে ওরা সুপিরিয়র, নজরুল তো বয়স অনেক কম মাইনর, তো ওই জায়গা থেকে ওরা নিতে পারতেছিল না। ওই রবীন্দ্র যে সভার লোকজন আছে তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি, উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি,
জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়ে এই মনোভাব পোষণ করছে, আর পড়ে থাকলেও তার মধ্যে রূপ ও রসের সন্ধান করেনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র। তো ওইখানে একজন বলতেছিল যে নজরুলের কবিতা তো মার মার কাট কাট, হ্যাঁ, নজরুলের কবিতায় প্রচুর পরিমাণে যুদ্ধাংদেহী, নজরুল খুব যুদ্ধাংদেহী, নজরুলের চিন্তা ভাবনা কম, বয়স কম। আচ্ছা, এইবার রবীন্দ্রনাথ কি বলতেছে, কাব্যে অসির ঝনঝনানি থাকতে পারে না, এও তোমাদের আবদার বটে। এটা কিন্তু রবীন্দ্রনাথ বলতেছে। দেখেন ভাই, তখন কিন্তু নজরুলের বয়স কম, মানে আপনি বুঝতে 23-24, এই বয়সে একটা ছেলের জন্য কে ফাইট করতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কার সাথে ফাইট করতেছে? তার বন্ধু বান্ধব, তার বলে কি বলতেছে যে সমগ্র জাতির অন্তর যখন যে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন তাকে কাব্যে প্রকাশ করবে বই কি। আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমে সুর বাজতো। আপনি বুঝতেছেন? নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমি নোবেলটা বাদই দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তখন বাংলা সাহিত্যের সবচেয়ে উঁচু জায়গায়। উনি কার হয়ে ফাইট করতেছে? কি বলতেছে উনি? যে আমি যদি নজরুলের বয়সী হইতাম, আমার কলমেও নজরুলের ভাষা বের হইতো। মানে এই যে সম্পর্কটা, এই যে নজরুল রবীন্দ্রনাথের সম্পর্ক, এইটা কিন্তু আমি এইটারে কিভাবে ব্যাখ্যা করি ভাই জানেন? এইটা প্রকৃতিগত, নেচার চাইছে। কারণ আমরা তো সবসময় দেখছি না যে একই সময়ে বড় হওয়া দুইটা কবি বা একই সময়ে 3-4 জন বিখ্যাত কবি একজন নিতে পারে না, অনেক ঝামেলা হয়। কিন্তু এটা ন্যাচারালি প্রকৃতি এইটার তৈরি করে দিছে, না হলে নজরুল রবীন্দ্রনাথ একসাথে হওয়ার কথা না। এবং দেখেন, আমরা বাইরে থেকে তাদের সম্পর্কে যেইভাবে ডিফাইন করি, ষড়যন্ত্র তত্ত্ব, এই বিষ খাওয়ায় মাইরা ফেলানো, হ্যাঁ, এই যে বিষয়গুলা, আমরা কোনোদিন আসলে রবীন্দ্রনাথ নজরুল যে সম্পর্ক, এটা বুঝতেই চাইনি, চেষ্টাই করি না। আমরা কোনো চেষ্টা করি নাই। যেমন ধরেন, মানে মেসি রোনালদিনহো যে সম্পর্কটা, রোনালদিনহো মেসির জন্য যে জায়গাটায় কাজ করছে, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের জন্য তার চেয়ে বেশি ছিল। আমরা যদি সম্পর্কটার মানে অনেক দূর টানা যায়, হ্যাঁ, রবীন্দ্রনাথ নজরুলের সম্পর্কের মধ্যে একবার একটু বাধা আসছিল, সেটা তো আপনিও জানেন যে শনিবারের চিঠি নামক একটা পত্রিকায় বারবার এই রবীন্দ্রনাথ নজরুল নিয়ে মানে গসিপিং করা হতো প্রচন্ড পরিমাণে, এবং বিভিন্ন বিষয় পজিশনিং, আর কি পজিশনিং নিত। মোরাল পজিশনিং তো ব্যতিক্রম থাকে, আপনার সাথেও আমার আছে, এটা আরেক জিনিস। কিন্তু রবীন্দ্রনাথ মানে নজরুলের তো ধরেন একে তো হচ্ছে লিটারেচার, তারপরে ধরেন উনি যখন এই ইয়াতে ছিলেন, হাঙ্গার স্ট্রাইকে ছিলেন, জেলখানায়। হাঙ্গার স্ট্রাইকের ঘটনা খুব মজার। হাঙ্গার স্ট্রাইকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম যখন হাঙ্গার স্ট্রাইকে, ওই সময় কয়েকটা ঘটনা ঘটছে। এক শরৎচন্দ্র লীলারঞ্জন মুখোপাধ্যায়ের চিঠিতে বলতেছে যে কবিকে দেখতে যাচ্ছে, যদি ব্রিটিশ সরকার অনুমতি দেয় তাহলে দেখা করব, এবং যদি কবিকে মানাইতে পারি। দেখেন, শরৎচন্দ্র কিন্তু কবি কবি বলতেছে, নাম ধরে বলতেছে না, কবি। একমাত্র উনি কিন্তু ওনার ওই চিঠির লাস্টে লিখতেছে, একমাত্র রবিবাবু ছাড়া কেউ এই কবি কাব্য প্রতিভারে মূল্যায়ন করতে শিখলো না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? রবীন্দ্রনাথ ঠাকুর বলল, সাহিত্য তোমাকে দরকার। প্রথমে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি, প্রথমে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তখন বলতেছে যে ঝড়ের গতি আমি রুখতে পারবো না, ঝড়ের গতি রুখলে ঝড়ের যে মানে ইয়েটা থাকে এটা নষ্ট হয়ে যায়, ওকে ওর মধ্যে থাকতে দাও। কিন্তু যখন দেখলো যে নজরুল আসলেই হাঙ্গার স্ট্রাইকে প্রচন্ড ভাবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলল যে লিটারেচার নিডস ইউ, তোমাকে তাড়াতাড়ি ভাঙতে হবে। এবং দেখেন, এই যে সম্পর্কটা, এগুলো সব, এই গল্পগুলো, মানে এই যে ইতিহাসটা, এটা 1930-এর আগে। তাহলে 1930-এর আগে নজরুলের বয়স 30, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত? মানে এই যে বয়সের ডিফারেন্স, পিতা পুত্রের বয়সের ডিফারেন্স, তো পিতা পুত্রের তো এই যে সম্পর্কগুলা। তারপর ধরেন আমি আরেকটা মজার বিষয় লিখি, যে যেমন ধরেন যখন রবীন্দ্রনাথ ঠাকুর তার বই, ধরেন এই যে জোড়াসাঁকোর রবীন্দ্র সভার বিবরণে কি পাওয়া যায়, যে আলিপুর জেলে পবিত্র গঙ্গোপাধ্যায়ের সাথে নজরুলের সাক্ষাৎ হয়েছে। জেলের ইন্টারভিউ নিয়ম মাফক গরাদের ব্যবধানে, এটা কিন্তু কে বলতেছে? এটা বলতেছে পবিত্র গঙ্গোপাধ্যায়। আমি প্যাকেট খুলে গুরুদেবের উৎসর্গপত্র দেখাতেই নজরুল লাফ দিয়ে পড়লো লোহার গারদগুলোর উপর। বন্দির প্রবল উত্তেজনা লক্ষ্য করে ইউরোপীয় ওয়ার্ডার কারণ জানতে চাইল। সাহেব আমার ইংরেজির ভুল ধরে বলল, ইউ মিন প্রেজেন্টেড। পবিত্র গঙ্গোপাধ্যায় ডেডিকেটেড বলছে। সাহেব তো বুঝতে পারতেছে না রবীন্দ্রনাথ ঠাকুর ডেডিকেটেড কেন করবে, হ্যাঁ, প্রেজেন্ট করতে পারে সর্বোচ্চ।
আমি জোর দিয়ে বললাম নো, ডেডিকেটেড। ডেডিকেটেড। সাহেবের মুখে বিস্ময়, ইউ মিন দিস কনভিক্টেড ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট পারসন, মানে ইয়েস আওয়ার গ্রেটেস্ট পোয়েট নেক্সট টু টাগোর। বুঝতেছেন আপনি ব্যাপারটা? টাগোরের পরেই মানে ওই যে ছেলেটা যার তখনও যৌবন শুরু হয় নাই, তাকে নিয়ে বলা হইতেছে ট্যাগরের পরে পরবর্তী কবি উনি। আচ্ছা ভাই, আমি শেষে একটা জিনিস বুঝতে চাই, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে তো নজরুল মারাত্মক উত্তেজিত হয়ে গেছিলেন বা অনেক, এই সম্পর্কে কি কোনো তথ্য আছে কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুলের সম্পর্ক আপনি আরো ভালোভাবে বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে যে সালাম অস্ত রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন মারা যায় তখন নজরুল ইসলাম একটা কবিতা লিখছিল, রবিহারা আর সালাম অস্ত রবি। তো এই কবিতার নিয়ে শিরোনাম নিয়ে আবার একটা গানও করছিল যে ঘুমাইতে দাও শান্ত রবির, এই শিরোনামে। এখন ধরেন আমরা যদি ওই কয়েকটা লাইন পড়ি আমি, হ্যাঁ, ব্যাস বাল্মীকি কালিদাস খৈয়াম হাফিজ রুমি আরবের ইমরুল কায়েস যে ছিল একসাথে তুমি, সকল দেশের সকল কালের সকল কবিরে ভাঙি তাহাদের রূপে রসে রাঙাইয়া বুঝি কত যুগ জাগি। এটা কিন্তু সে লিখতেছে যে আপনার বাল্মীকি থেকে খৈয়াম, ব্যাসদেব থেকে ইমরুল কায়েস, এই যে সবাই রে ভাঙা রবীন্দ্রনাথ। মানে আপনি বুঝতেছেন যে একজন কবি, মানে সে রবীন্দ্রনাথের ব্যাখ্যা করতেছে যে সকল বিখ্যাত কবিরে ভাইঙা, সকল ধর্মের, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল কোন ধর্মের ইয়ে করতেছে না, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল কখনো কোনো ধর্মে আবদ্ধ করেনি। এই যে তাদের অসাম্প্রদায়িক সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কের জায়গাটা, আমরা যতটুকু জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে নজরুল ইসলাম তার লেখা কবিতারা যখন রেডিওতে পড়তে যায়, নজরুল ইসলাম অসুস্থ হয়ে গেছিলেন। এবং প্রকৃতির আমরা যদি একটু রহস্য করি না, তাইলে যে বিষয়টা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 1 বছর পর নজরুল ইসলাম বাকরুদ্ধ হয়ে যায়। এটা একই সময়, জাস্ট 1 বছর পরেই। মানে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই যে সম্পর্কটা দীর্ঘদিন। অথচ দেখেন, মানে আপনি যে পরিমাণ তথ্যের কথা বললেন, এগুলো আরো ভিতরে আরো অনেক তথ্য আছে। তো এত তথ্য আছে যে জিনিসটা সম্পর্কে, এবং দুইজনের সম্পর্কে এরকম যে ফ্যান বয়ের মতো মনে হইতেছে, জাস্ট ফ্যান বয়। তো তাকে নিয়ে আমাদের দেশে এরকম ভাবে দুজনকে বৈরী করা জাস্ট শুধু ধর্মের জন্য, এটা না ভাই। এখানে একটা ব্যাপার আছে, সেটা কি, সেইটা বুঝতে হলে রাজনীতিতে ঢুকতে হবে। ধরেন পূর্ব পাকিস্তান যখন 47 দেশভাগ হইল, পূর্ব পাকিস্তানে আলটিমেটলি কোনো আইকন বা কাল্ট নাই। বারবার নজরুল ইসলামের নামের পিছনে, যে বললাম না একটু আগে যে নাম একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, নজরুল ইসলামের নামের পিছনে যদি ইসলামটা না থাকতো, ওনাকে নিয়ে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে এত আলোচনা হইতো না ভাই। ধরেন নজরুলকে নিয়ে কথিত আছে যে নজরুলকে নিয়ে 1951 সালের দিকে পূর্ব পাকিস্তানের ইসলামিক আইকন খোঁজার ট্রাই করা হয়েছে, নজরুলকে পাওয়া গেছে। নজরুলকে পাওয়ার পরে যখন তারা নজরুলের এই অসাম্প্রদায়িক কবিতা এবং গানগুলো শুনলো, তারা তখন নজরুলকে বিপজ্জনক মানুষ বললো। কারা? পাকিস্তানি সম্প্রদায়, শাসক গোষ্ঠী। এই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী, যে পরবর্তী প্রজন্মটা, আমার আইকন নাই। তারা সবসময় মানে ওই যে ধরেন সাম্প্রদায়িক শক্তিটা, তাদের তো একটা কার্ড দরকার, একটা আইকন দরকার। তারা বারবার রবীন্দ্রনাথের এগেইনস্টে দাঁড় করাইতেছে নজরুল, যে নজরুল রবীন্দ্রনাথের ছায়া, মানে দুইজন এত বড় গাছ বৃক্ষ, দুজনকে ছায়া দিছে সারা জীবন, কেউ কারো ছায়া লালিত পালিত হয়নি। নজরুল রবীন্দ্রনাথের কাছ থেকে অগাধ ভালোবাসা পাইছে, আদর পাইছে। রবীন্দ্রনাথ নজরুলের কাছে থেকে ইতিহাসের সবচেয়ে বেশি রেসপেক্ট পাইছে, সবকিছু পাইছে। এই যে রাজনীতিকরণের ফলে আজকে ধরেন নজরুলকে, ধরেন আপনি এই যে ছেলেপেলেগুলা, যে সাম্প্রদায়িক ছেলেপেলেগুলা মাইক হাতে নিয়ে নজরুলের কবিতা আবৃত্তি করা শুরু করে। আমরা তো অতীতেও দেখছি যে নজরুলের কবিতার একটা অংশে শ্মশান, সেইটারে কাইটা গোরস্থান বানানোর মতো কাজও তো বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, এই যে রাজনীতিতে ধর্ম কাল্ট বানানোর জন্য নজরুলকে সাম্প্রদায়িক কবি বানানো, এই যে প্রজেক্টগুলা মানে খুবই দুঃখজনক। এবং এরা বুঝতেই পারে নাই যে, আমরা তো আলাপে আসবো যে রবীন্দ্রনাথের যে, আমাদের আলাপের তো মূল জায়গাটা রয়ে গেছে যে রবীন্দ্রনাথের যে ইসলাম বিদ্বেষ নিয়ে যে একটা প্রচারণা, সেটা তো আপনি আলাপ করবেন। আমি তার আগে একটু এই যে জায়গাগুলো, যে নজরুল রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক মানুষ,
তারা দুই হাতে সবার জন্য লিখে গেছে, মানুষের জন্য লিখে গেছে। নজরুল এই বাংলাদেশে বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে আসছে। পাকিস্তান গোষ্ঠী এই ট্র্যাপে পড়ছিল যে নজরুলের কবিতায় ফার্সি এবং উর্দু শব্দ যেহেতু আছে, তার মানে উনি ইসলামিক কবি। হ্যাঁ, মানে এই ট্র্যাপে পড়ে তারা যখন নজরুল একটু পড়লো, বিপজ্জনক লোক, বিপজ্জনক লোক। এবং দেখেন এরপরে যেটা হয়েছে, 51 সালের দিকে পূর্ব পাকিস্তানের থেকে একজন ম্যাজিস্ট্রেট, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখছিলেন যে কাজী নজরুল ইসলাম অসুস্থ, ওনার জন্য একটু ফান্ড রেজ করা দরকার। প্রথমে সরকার থেকে বলা হয়েছিল যে হ্যাঁ ফান্ড রেজ করা যায়। কিছুদিন পরে একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্ট্রেইট বলছে ভারতীয় নাগরিকের জন্য পাকিস্তান কেন টাকা দিবে, এটা তো ইতিহাসে লেখা। তো এইটা নিয়ে আলাপ করতে গেলে আরিফ ভাই দিন রাত পার হয়ে যাবে। আমরা তার থেকে বরং একটু পরবর্তী সেগমেন্ট, আমি আপনার দিকে একটু প্রস্তুত ছিল, যেহেতু আমরা নজরুল রবীন্দ্র সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, পরে আবার এই আলোচনায় আবার ঢুকবো। এর আগে একটু ঢুকি, সেটা হচ্ছে যে এই যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, এই কথাগুলো যে বলা হচ্ছে, এইটা আপনার কাছে কিরকম মনে হয়? এটাও আসলে একটা দুঃখজনক প্রপাগান্ডাই মনে হয়েছে আমার কাছে। দেখেন, আপনি যেমনটা বললেন যে আমার কাছে বরাবরই মনে হচ্ছে যে আমি তো ভাই লিটারেচারের লোক না, আমি ফ্যাক্ট আর ডাটা দিয়ে বুঝতে চাই। এখন রবীন্দ্রনাথের লিটারেচারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নথিবদ্ধতা। আপনি তো জানেন যে কাজী নজরুল ইসলামের যে নজরুল সমগ্র বের করলো নজরুল ইনস্টিটিউট, তাদেরকেও দীর্ঘ সময় বেগ পাইতে হয়েছে সমস্ত রচনা সংকলন করতে, এবং নজরুলের মৃত্যুর অনেক বছর পরেও এই তথ্যগুলো পাওয়া যায় না। এখনো বলা হয় যে কি জিনিসগুলো অনেক কিছুই আছে যেগুলো ছড়ানো ছিটানো আছে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু রবীন্দ্রনাথের রচনা সবসময় নথিবদ্ধ ভালোভাবে, এবং ওনার যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ততা ছিল, ফলে তার শুধু লিটারেচার নির্মাণই না, লিটারেচারের চর্চাটাও খুব ভালো মতো হয়েছে। ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি ইসলামের সাথে সমস্যা থাকে, সেটাও খুব ভালোভাবে এখানে লিপিবদ্ধ থাকবে। আবার এবং আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি যে লুকা ছাপার কোনো জায়গা নাই লিটারেচারের ভিতরে, প্রকাশিত লিটারেচারের ভিতরে। যেমন ধরেন আমরা বঙ্কিমচন্দ্রের কথা যখন বলি বা শরৎচন্দ্রের যখন কথা বলি, তাদের কোন লিটারেচারে মুসলমানের সাথে ভারতীয়দের ফুটবল ম্যাচের কথা হইছে, আপনি যতবারই এটা রিপ্রিন্ট করেন এটাই থাকবে, একদমই থাকবে। আপনি এটার ইন্টারপ্রিটেশন চেঞ্জ হতে পারে, কিন্তু লিটারেচার ইজ দেয়ার। একই ঘটনা অনেকের ক্ষেত্রেই বলা যায়, যে বঙ্কিম সম্পর্কে তো আমরা বলি, শরৎ সম্পর্কে এরকম একটা দুইটা রেফারেন্স আছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি আছে? রেফারেন্স নাই। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে সব ধর্মের মহাপুরুষদের জন্মবার্ষিকী উদযাপন করা হইতো। তো সেখানে আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধের জন্মদিনে হিংসায় উন্মত্ত পৃথ্বী নামের একটা গান গাওয়া হইতো। যীশু খ্রিস্টের স্মরণে একদিন যারা মেরেছিল তারে গিয়ে সেটা গাওয়া হইতো। নানকের জন্য লেখা হইতো গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে গাওয়া হইতো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এটা কই গাওয়া হইতো? বিশ্বভারতীতে। এবং ঈদ মিলাদুন্নবী উপলক্ষে। এবার ঈদ মিলাদুন্নবীটা আবার খুব ইম্পর্টেন্ট এই কারণে, আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখন অন্য একটা ধর্মীয় সম্প্রদায়ের কাছ থেকে রেসপেক্ট আশা করতেছি, সে কিন্তু আমার ইভেন্টগুলোরে অ্যানালাইজ করে তার লেন্সে। হ্যাঁ, সে ঈদটারে মানে কোরবানির ঈদ, রোজার ঈদে বানিয়ে দেওয়াটারে গুরুত্বপূর্ণ মনে করে না, সে নবীর জন্মদিনটাকে গুরুত্বপূর্ণ মনে করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কমপক্ষে 5-7টা এরকম বাণী পাওয়া যায় নবীর জন্মদিনে। যেমন আমরা দেখতে পাই যে এই 1933 সালে পয়গম্বর দিবসে একটা অনুষ্ঠানে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা সরোজিনী নাইডু কিন্তু রবীন্দ্রনাথের লেখা পড়ে শোনান। সেখানে নবী সম্পর্কে কি বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? বলতেছেন যে জগতের যে সামান্য কয়টি মহান ধর্ম আছে, ইসলাম তাদের অন্যতম। মহান এই ধর্মমতের অনুগামীদের দায়িত্ব তাই বিপুল। ইসলামে বিশ্বাসীদের মনে রাখা দরকার যে ধর্ম বিশ্বাসের মহত্ব আর গভীরতা যেন তাদের প্রতিদিনের জীবনযাত্রার উপর ছাপ রেখে যায়। এরপরে তারা বলতেছে যে কি যে এই ইসলামের ভালো গুণগান করতেছে আর কি। এরপরে 1934 সালে 1 বছর পরেই বেতার সম্প্রচারের জন্য তিনি আরেকটা নিবন্ধ লেখেন। সেখানে তিনি বলতেছেন যে কি ইসলাম পৃথিবীর মহত্তম ধর্মগুলোর একটি। এটা কি লিখতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন হ্যাঁ, এই কারণে তার অনুবর্তীদের দায়িত্ব অসীম। ভারতে যে সকল বিভিন্ন ধর্ম সমাজ আছে তাদের কেবল রাষ্ট্রীয় স্বার্থবুদ্ধি দ্বারা সম্প্রীতি অর্জন করা সম্ভব হবে না। আমাদের নির্ভর করতে হবে সেই অনুপ্রেরণার প্রতি যা ঈশ্বরের প্রিয় পাত্র ও মানবের বন্ধু সত্যদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর জীবন থেকে চির উৎসারিত হয়।
আজকের এই 15 দিনে অনুষ্ঠান উপলক্ষে মুসলমান ভাইদের সঙ্গে একযোগে ইসলামের মহারিষি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমার ভক্তি উপহার অর্পণ করে উৎপীড়িত ভারতবর্ষের জন্য তার আশীর্বাদ ও সান্ত্বনা কামনা করছি। এটা 1934 সালে দিল্লি জামে মসজিদ থেকে প্রকাশিত দা পেশোয়া পত্রিকায় পয়গম্বর সংখ্যায় 1900 এটা কোন মসজিদ থেকে প্রকাশিত, মানে আমি আপনার দিল্লি interrupt জামে করতেছি না, মসজিদ, হ্যাঁ, মানে please। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ কি আরিফ ভাই, ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকার জন্য লিখতেছে, যেমন ধরেন নজরুলের একটা কথা বলি আমি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা গেলেন নজরুল কবিতা লিখলেন কোন পত্রিকায়? সওগাত পত্রিকা। সওগাত পত্রিকায় রবীন্দ্রনাথ সওগাত ঠাকুরকে নেয়। পত্রিকায় কারা লিখে? মোহাম্মদ আকরাম খাঁর মতো মুসলিম বুদ্ধিজীবীরা। মানে আপনি বুঝতেছেন তো বিষয়টা, যে নজরুল রবীন্দ্রনাথের জন্য রবীন্দ্রনাথের মৃত্যুর পর কবিতা লিখতেছেন সওগাতে, মুসলমান পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লিখতেছেন দিল্লি জামে মসজিদের প্রকাশনায়। মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, ওকে। দিল্লি জামে মসজিদ থেকে প্রকাশিত দা পেশোয়া পত্রিকার পয়গম্বর সংখ্যার জন্য 1936 সালের 27 ফেব্রুয়ারি শান্তিনিকেতন থেকে কবিগুরু বানিয়ে দিয়েছেন যে কি, যিনি বিশ্বের মহত্তমদের অন্যতম সেই পবিত্র পয়গম্বর হযরত মুহাম্মদের উদ্দেশ্যে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এই ইত্যাদি ইত্যাদি বড় একটা ইয়া। তো আচ্ছা, যাই হোক, এইটাতে না একটা এক ধরনের রেফারেন্স গন্ধ আছে। আমি আসলে সবসময় মানুষের এসেনশিয়ালি দেখতে চাই যে জীবন যাপন ধরনের ভিতরে লোকটা আসলে ইসলামকে কিভাবে দেখছে। আচ্ছা, প্রথমে ভাই আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে রবীন্দ্রনাথ এবং ইসলাম নিয়ে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সুফিয়ানা। এটা শেখ সাদি ভাই উনি খুব চমৎকার একটা গবেষণা করছেন এই বইটাতে, এবং এখানে আমি এই অনেকগুলো তথ্য পাইছি এই সম্পর্কে। তো এই যে রবীন্দ্রনাথের যে সবসময় যে ওনার যে ক্লাসিক্যাল একটা ড্রেস আছে না, আলখাল্লাটা, এই আলখাল্লাটা কোথা থেকে প্রভাবিত? এই আলখাল্লাটা পারস্যের সুফিদের কাছ থেকে প্রভাবিত। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাড়িতে সব সময় উপনিষদ এবং হাফিজের কবিতা পাশাপাশি শুনতেন। ছোটবেলা থেকে তারা এটা শুনতে শুনতে বড় হয়েছেন, এবং হাফিজের প্রতি ওনার যে এক ধরনের এমন টান ছিল সেটার প্রমাণ আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর যখন পারস্যে গেলেন। কখন গেলেন ভাই, এটা ইম্পর্টেন্ট। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব ভ্রমণে আমরা জানি উনি তো আসলে বিশ্বের কবি ছিলেন, এবং আপনি কবি মানুষ, আপনি জানেন যে কবিতা এক ধরনের ঘোরাফেরার এক ধরনের আগ্রহ থাকে। রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী ভ্রমণ করছেন। ওনার শেষের জীবনের একটা ভ্রমণ হচ্ছে পারস্য ভ্রমণ। 71 বছর বয়সে অত্যন্ত অসুস্থ শরীরে উনি পারস্যে গেছিলেন শুধুমাত্র হাফিজের কবর জিয়ারত করার জন্য। কেন তিনি গেলেন আমি পারস্য যাত্রী এই বইটা পড়ার জন্য অনুরোধ করবো, যাতে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আমি এসেনশিয়াল কথা বলতেছি ভাই, অনেকে দেখানোর জন্য অনেক বাণী বিবৃতি দিতে পারে, এটা এক জিনিস। একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি লোক দেখাইতে কিছু ফেসবুকে লাইক কমেন্টের জন্য দুর্গাপূজায় লিখলেন, সেটা এক জিনিস। আর আপনি আসলেই আপনি দুর্গাপূজার জন্য লিখতেছেন, সেটা আরেক জিনিস। সেটাই যেটা বলতেছিলাম, যে উনি হাফিজের সমাধিতে পৌঁছান 1932 সালের 18 এপ্রিল, এবং সেইখানে তিনি মানে অশ্রুসিক্ত হয়ে পড়েন। পারস্যের পত্রিকাগুলোতে এটা নিয়ে বেশ কয়েকটা প্রবন্ধ ছাপা হয়। ইরানি কবি মুক্তাদির সেদিন সেখানে উপস্থিত ছিলেন। সে লিখতেছেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে কান পেতে হাফিজের কবিতা সেখানে শুনছিলেন, মনে হচ্ছিল যেন মোহগ্রস্ত হয়ে পড়েছেন। সিদ্ধি লাভকারী ধ্যানমগ্ন ঋষির মতো নিমগ্ন রবীন্দ্রনাথের দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জিয়াউদ্দিন বারানি ওইখানে উপস্থিত লিখতেছেন যে তার প্রভাবশালী চোখ বেয়ে সাদা দাড়ির ওপর দিয়ে বৃষ্টিধারার মতো অশ্রু গলিয়ে পড়ছিল। গজল শুনে যখন রেজা খান হাতের বেহারা রেখে দিলেন, তখনও রবীন্দ্রনাথ বিলাপ করে অনেকক্ষণ ধরে কাঁদছিলেন। তিনি উঠে বেশ কটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হাঁটতে থাকলেন। তার ভিতর এমন আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনাতীত। মানে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 71। হ্যাঁ, এবং আমি একটু ভেঙে বলি ওইটা, যে হাফিজের কবরের জিয়ারতের একটা রিচুয়াল আছে, যে ওইখানে হাফিজের কবর জিয়ারত করার পরে আপনার সামনে হাফিজের একটা বই রাখা হয়। বলা হয় যে কি এখান থেকে আপনার পছন্দের একটা শের আপনি বলেন, সেখানে উপস্থিত সেইটা শোনানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এটা করা হচ্ছিল। তো উনি এত বেশি মোহগ্রস্ত হয়ে গেছিলেন, উনি খুললেন সেই পাতাটা, ওইখানে সব বিস্তারিত আছে, কোনটা আছে, ওই কবিতাটাও আছে, এবং সেটা শুনে উনি কাঁদতে থাকলেন। এবার একটু জেনে নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই হাফিজের কবর যে উনি জিয়ারত করলেন, সেইটা নিয়ে ওনার অভিব্যক্তিটা কেমন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই অভিজ্ঞতাটা বলতেছেন যে আমার সারা জীবনের কবিতা রচনাকালের অবস্থা একদিকে, আর এই মুহূর্তটা একদিকে। জানি না এই মাটিতে কি এমন আধ্যাত্মিকতা রয়েছে যা আমার অন্তরকে মন্ত্রমুগ্ধ করেছে। মানে হাফিজের পুরা
কবরটা দেখা এইটাই ওনার কাছে ওনার পুরা কবিতার জীবনের সাথে উনি তুলনা করতেছেন। আরেক জায়গায় বলতেছেন যে এই সমাধির পাশে এসে মনে হয় যেন কবির সামনেই আছি, এবং বলতেছে যে কি মনে হচ্ছে যে আজ কত শত বৎসর পরে কত জীবন মৃত্যুর ব্যবধান পেরিয়ে এই কবরের পাশে এমন একজন মুসাফির এসেছে যে মানুষটা হাফেজের চিরকালের চেনা লোক। মানে হি ওয়াজ লাইক অ্যামেজড উইথ হাফেজ। এখন হাফেজ লোকটা তো মুসলমান ভাই, মানে আমরা যেভাবে রবীন্দ্রনাথকে একটা শত্রু জ্ঞান করার চেষ্টা করি, রবীন্দ্রনাথকে যেভাবে ট্যাগ করা হইতেছে, এটা মানে এটা অন্যায়, মানে এই লোকটার সাথে অন্যায় যদি আমরা পারস্য যাত্রীটা শুধু পড়ি আর কি। আচ্ছা, এখন আবার এসেন্সের কথা বললাম, আবার এখন একটু ওই রেফারেন্স চ্যাপ্টার নাম্বার ভার্স নাম্বারে আসি। যেমন বলো রবীন্দ্রনাথের কোনো গল্পে কোনো মুসলমান ক্যারেক্টার নাই, বুঝছেন ভাই? তো এইটার ক্ষেত্রে তো ভাই কয়েকদিন আগে ফেসবুকে হেভি ডিবেট হইল। হ্যাঁ, দেখেন কাবুলিয়া গল্পে আছে মুসলমান রহমত খা, দালিয়া গল্পে আছে মুসলমান জুলি খা, সমস্যা পূরণ গল্পে মুসলমান আসিম উদ্দিন, সেই আসিম উদ্দিনের মা মুসলমান মির্জা বিবি। এইভাবে একটা একটা করে আমরা যদি মৃত্যুর কিছুদিন আগে ওনার লেখা ঋতুপত্র দেখি, তারপরে দেখি মুসলমানের গল্প, সবগুলোতে আমরা মুসলমান ক্যারেক্টার দেখতে পাই। এখন দেখেন এইটা দিয়ে আমরা আসলে কোথাও পৌঁছাবো না। ব্যাপারটা হচ্ছে যে মানে যারা কোশ্চেন তুলতেছে, আমরা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এটা করতে পারি, কিন্তু আলটিমেটলি আমি কি লিখবো, আমার চরিত্র হিন্দু না মুসলিম, এইটা তো আমার পলিটিক্যাল পরিচয় না। এক্স্যাক্টলি। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জমিদারি ছিল, উনি সেই জমিদারিতে কি করতেন না করতেন আমরা জানি না। অনেক ক্ষেত্রে হয়তো উনি ওনার জমিদারির আন্ডারের যে প্রজারা তাদের সাথে শোষণমূলক কার্যক্রম করতেন, কিংবা পরম্পরা ধরে চলে আসা শোষণকে অব্যাহত রাখছেন। আমরা এই বিষয়ে কোনো কমেন্ট করার জায়গা নেই, এবং সেই কারণে কেউ যদি শোষিত হয়ে থাকে সেটা অবশ্যই অপরাধ। একইভাবে রবীন্দ্রনাথের ইতিহাসে যে যত কিছু উনি লিখছেন সেগুলা থেকে আরো মুসলমান চরিত্র থাকতে পারতো না, অবশ্যই থাকতে পারতো, এবং ওনার যে অনুপাত মুসলমান হিন্দুর যে অনুপাত, সেই অনুপাত অনুসারে এই সংখ্যা অবশ্যই কম। এই সব কিছু সমালোচনা অবশ্যই রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের করতে হবে। ওনার সুযোগ ছিল অনেক ক্ষেত্রে মুসলমানদের জন্য আরো বলিষ্ঠভাবে কথা বলার, কিন্তু রবীন্দ্রনাথকে ইসলাম বিদ্বেষী বলা, এই জিনিসটা হচ্ছে অন্যায়। আমরা সেই সামাজিকতা, সেই সময়ের প্রেক্ষাপট, সে কোন দর্শনের আলোকে নিজেকে দেখেন, বিশ্বকে দেখেন, এই সব কিছুর ডিফারেন্স নিয়ে আলাপ করতে পারি, কিন্তু এই লোকটা যে লোকটা পয়গম্বর দিবসে নবীকে নিয়ে কথা বলে, প্রতি বছর শান্তিনিকেতনে হাফেজের কবরস্থানে যে কান্নাকাটি করতেছে, প্রতি বছর নবীর জন্মদিনে যেটা তিনি উদযাপন করেন, সেই লোকটাকে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে দিল্লি মসজিদের সংকলন উনি লিখতেছে, সেই লোকটাকে ইসলাম বিদ্বেষী বলাটা এটা অন্যায়। এবং শেষ যে নোটটা দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে যে এটা নিয়ে আমি আপনার সাথে সামনে আরেকটা আলাপ করতে চাই, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম নিয়ে। যে আমাদের এখানে মনে করা হয় যে কি ব্রাহ্ম ধর্মতে আসলে এটা হিন্দু ধর্মই, কারণ একে তো হিন্দু একটা আমব্রেলা টার্ম, তার আন্ডারে অনেক রিলিজিয়াসই আছে, কিন্তু ব্রাহ্মরও আবার একটা আলাদা চরিত্র আছে, এক ঈশ্বরবাদী নিরাকার ঈশ্বরের ধারণা, যেটা অনেকটাই সেমিটিকের সাথে মিলে যায়। তো ব্রাহ্মদেরকে যখন আমরা একদম জোর করে এই বর্গের মধ্যে ফেলে দিতে চাই, আমব্রেলা টার্মের ভিতরে একভাবে ঢুকতে পারে, কিন্তু এজ এ হোল এটা আসলে একটা রং রিপ্রেজেন্টেশন। রবীন্দ্রনাথের সারা জীবনের যে জার্নি, ঈশ্বরকে যে বোঝা, উনি যেভাবে নিজের লিরিকগুলোকে দেখছেন, সেই লিরিকে ঈশ্বরের যে প্রতিমূর্তি দাঁড়ায়, নজরুলের লিরিকেও পর্যন্ত যেভাবে মাতঙ্গী চলে আসে, যেভাবে দেবদেবী প্রকট হয়, রবীন্দ্রনাথের সেখানে আমরা অনেক বেশি নিরাকার অবয়ব ঈশ্বরকে দেখতে পাই। ফলে এই লোকটার এই ইনটিউশনটা তো অ্যাকনোলেজ করাটা আমাদের উচিত আর কি। মানে ফ্যাক্টর হচ্ছে কি, বাংলাদেশের মানুষের লেন্সটা হচ্ছে ধরেন এইরকম যে নজরুল যেহেতু প্রচুর হিন্দু মিথ নিয়ে লিখছে, রবীন্দ্রনাথ বাধ্য। হ্যাঁ, মানে আমাদের চিন্তাটা ইনটিউশন এইটাই যে নজরুল যেহেতু সবার জন্য লিখছে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবার জন্য, নজরুলের প্রচুর কবিতা আমরা হিন্দু দেবদেবী প্রচুর মিথ সব মিলেই পাই। অনেক সবাই আশা মানে সবাই চিন্তা হচ্ছে এরকম, নজরুল লিখতে পারলে রবীন্দ্রনাথ লিখতে পারবে না কেন? মানে এই নিয়ে ধরেন আমি আপনার একটা মজার ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে মানে যেভাবে বাঙালি চিন্তা করে যে ওই 26-এর যখন দাঙ্গা হয়, নজরুল একটা প্রবন্ধ লিখছিল মন্দির মসজিদ, সবাই হিসাব করে যে রবীন্দ্রনাথের কেন এরকম প্রবন্ধ নাই। আচ্ছা, নজরুল কি লিখতেছিল? নজরুল লিখতেছিল আল্লাহর এবং মা কালীর প্রেসিস রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগলো, দেখিলাম তখন তাহারা আর আল্লাহ বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না, হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো মা গো। হ্যাঁ, আপনি মজার বিষয় হচ্ছে যে আরেকটা জিনিস দেখেন যে ওই তাদের দুই দলেরই নেতা, একজন তাহার আসল নাম শয়তান, সে নাম ভাড়াইয়া কখনো টুপি পরিয়া
দাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো টিকি বাঁধিয়া হিন্দুদের লালাই দিতেছে, সেই আবার গোরা সিপাই গুর্খা সিপাই হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে। উহার লেজ সমুদ্র পারে গিয়া ঠেকিয়াছে, দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালীর মন্দির কালী আসিয়া আগলাইলেন না, মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল। মানে আমি এটা যে টোটাল হোল আপনারা ইয়ে করলাম যে আমাদের যে চরিত্রটা ওভারঅল হিন্দু মুসলিম চরিত্র, নজরুলকে নজরুলের সময়কার মুসলমান সম্প্রদায় নিতে পারে না। এইটা আমরা নির্বাচন যখন নজরুল করতে চায়, এটা আমরা দেখছি নজরুলকে মোনাফেক বলা হয়েছে, কাফের বলা হয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের ধর্ম নিতে পারে না। হ্যাঁ, তো এই যে মানে দুইজন অসাম্প্রদায়িক মানুষ এখন আমাদের বাংলাদেশে বা কলকাতার যে কনটেক্সটটা হোল ওভারঅল ভারত বাংলাদেশের কনটেক্সটে অসাম্প্রদায়িক মানুষ বলতে আমরা কি বুঝতেছি জানেন? মানে আমি এখনকার যে চোখটা আছে এই চোখ দিয়ে বলতেছি, আমার ভুল হইতেও পারে। হিন্দু হইলে অসাম্প্রদায়িকতা দেখাইতে হবে আপনাকে, নিজের ধর্ম বাইরে যায় কথা বলা। অসাম্প্রদায়িক হইলে মানে মুসলমান হইলে হিন্দুকে তোষণ করা, মানে এই যে জায়গাটা আপনি আপনার বর্গ নিয়ে থাকতে পারতেছেন না। অসাম্প্রদায়িক মানে আপনি সবার, আপনি কোনো সম্প্রদায়ের না। আপনাকে কেন ট্যাগ দিতে হবে রবীন্দ্রনাথ হিন্দু বিদ্বেষী? মানে আপনি বুঝতেছেন যে কেন আমরা রবীন্দ্রনাথ নজরুল নিয়ে এতগুলা বিষয়ে আলোচনা করলাম। তারা তাদের মৃত্যুর পরেও, তাদের জন্মের 165 বছর এবং ধরেন 126 বছর পরেও তারা এত পরিমাণে গুরুত্বপূর্ণ বিকজ অফ এই জেনারেশনটার, এই জায়গাগুলোর জন্য। যে কেউ বলতেছে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম মুসলমান ছিলেন না, আবার নজরুলের জোর করে মুসলমানের কবি বানানো হয়। কেউ বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী। হ্যাঁ, কেউ বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে দিতে চান নাই। আবার ছোটবেলা থেকে অনেকে পইরা বড় হইতেছে যে 14 বছর বয়সী নজরুলের কাব্য প্রতিভা চুরি কইরা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে। এই যে জিনিসগুলা মানে অ্যাবসার্ড। এক্স্যাক্টলি। আমি আসলে মানে ইন নোটে এই কথাটাই বলবো যে ধরেন আমাদের টেন্ডেন্সিটা থাকতে হবে যে তথ্য ভিত্তিক টেন্ডেন্সি আর কি। এই বিতর্কগুলো যেটা আপনি বললাম যে 100 বছর হয়ে গেছে আমরা এই বিতর্কগুলো করতেছি, এই বিতর্কগুলো আমাদেরকে কোনো জায়গায় নেয় নাই। এই বিতর্কগুলোর উত্তরও 100 বছর ধরে দেওয়া হচ্ছে, সেটাও আমাদেরকে কোনো জায়গায় নেয় নাই। তো আমাদের যে ইয়াটা থাকবে নতুন প্রজন্মের কাছে যে ধরেন এখন অ্যাভেলেবেল তথ্য প্রযুক্তির জমানা, আপনার এআই আছে, আপনার বিভিন্ন টুল আছে, আপনার যে কোনো তথ্যকে এআই টুলও দরকার নেই ভাই। সহজ জিনিসটা চিন্তা করেন না যে আমি যদি ওভারঅল নজরুল রবীন্দ্রনাথের সম্পর্ক দুইটা ভাগে বা দুইটা শব্দে শেষ করে দিই। নজরুলের কবিতা কৈফিয়ত, কৈফিয়ত কবিতায় সে লিখতেছে আমার আমার মাথার উপর জ্বলিছেন রবি। এক্স্যাক্টলি। এই এক লাইনের পরে আপনি নজরুল রবীন্দ্রনাথ নিয়ে যা প্রপাগান্ডা সব ধসে যেতেছে। একটা লাইন মাথার উপর জ্বলিতেছে রবি। তারপর ধরেন আপনি সব কিছু বাদ দেন না, আপনি ওই রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে যখন কবিতাটা আসলো না, কবিতার দুইটা লাইন পড়েন না, দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। মানে কোনো মানুষের সাথে কোনো মানুষের সম্পর্ক বুঝার আপনার সকল প্রপাগান্ডাগুলো তো নজরুল নিজে ভেঙে দিয়ে গেছে। রবীন্দ্রনাথের কিছু করতে হয় নাই তো, নজরুল নিজে দুইটা লাইন দিয়ে ভেঙে দিতেছে। আপনি তাদের এআই দরকার নাই, ভিডিও দেখার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। তারা শুধু নজরুলের কৈফিয়ত কবিতাটা পড়লেই হয়, অস্তরবি পড়লেই হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। শোয়েব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে ঢাকা পেপারস থেকে এই ধরনের ইনফর্মাল আলাপগুলো আমরা কিন্তু নিয়মিত করতে চাই। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মন্তব্য করবেন, এই ভিডিওটা শেয়ার দিবেন। এই ধরনের ভিডিও হওয়া যে জরুরি সেটা আমাদেরকে একটু জানান দিবেন। দর্শক এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।